ছোট বড় নানা ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীদের একটি অংশ আন্দোলনের নামে নামছে রাজপথে। এতে যুক্ত হচ্ছেন বহিরাগতরাও। প্রশ্ন উঠছে, আলোচনার পথ এড়িয়ে তাৎক্ষণিক আন্দোলনের এই প্রবণতার পেছনের উদ্দেশ্য কি? বিশেষজ্ঞদের মতে এ ধরনের পরিস্থিতি শিক্ষার পরিবেশ ব্যাহত করার পাশাপাশি সমাজেও নেতিবাচক প্রভাব ফেলছে। সাদিয়া কানিজার রিপোর্ট। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত আন্দোলন পূর্বে বহু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা করেছে। অন্যায়ের বিরুদ্ধে তাদের সংগ্রামের ইতিহাসও দীর্ঘ। তবে সাম্প্রতিক সময়ে অনেক ক্ষেত্রেই সংকট সমাধানের সময় না দিয়েই ক্লাসরুম ছেড়ে রাজপথে নামছে শিক্ষার্থীদের একটি অংশ। সবশেষ বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা নেয়া ও শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় একের পর এক ভিডিও। শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বহিরাগত প্রবেশ, ঔদ্ধত্যপূর্ণ আচরণ, বিশৃঙ্খলা, মানুষের ভোগান্তি সৃষ্টি নিয়ে তৈরি হয় আলোচনা সমালোচনা। শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও রাজপথ ছাড়তে অস্বীকৃতি জানায় তারা। এতেই প্রশ্ন ওঠে ভিন্ন উদ্দেশ্য নিয়ে। ক্ষতিগ্রস্ত তাদেরকে শুধিয়ে দেওয়া আমাদের জন্য কোনো বিরাট কাজ নয়। আন্দোলনের মূল উদ্দেশ্য যদি যৌক্তিক দাবি আদায় হয়, তবে সেখানে বহিরাগতদের সম্পৃক্ততা আন্দোলনের ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা উভয়কেই ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকরা। অসম্মানিত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অপদস্থ করা বা অসম্মানিত করা, এটাও কিন্তু এক ধরনের অপরাধ। এটাকে আমরা অনার কিলিং বলি। এই জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী তারা ভিডিও ফুটেজ তো আছে, তো সেগুলোকে ধরে তারা খুঁজে বের করবেন এখানে শিক্ষার্থীদের মধ্যে উস্কানিদাতা বা অস্থিরতা সৃষ্টি করতে চায় এরকম কারা ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং শিক্ষার্থীদেরকেও সতর্ক থাকা। কয়েক বছরের নানামুখী সংকট আর অল্প বয়সের আবেগের তীব্রতায় শিক্ষার্থীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা তৈরি হয়েছে বলছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 2 যুগ ধরে আমাদের শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের ট্রমার ভিতরে ছিল। হঠাৎ করে স্বাধীনতা পাওয়ার পরে তাদের ভিতরে এক ধরনের ইচ্ছা জাগ্রত হয়েছে যে কোনো জিনিস নিয়ে রাস্তায় নেমে যদি আমি রাস্তা ব্লক করে দিই তাহলে আমাদের দাবি আদায় হতে পারে। আমাদের শিক্ষার যে বিভিন্ন জায়গাতে আমাদের যে সংস্কারগুলো আনতে হবে, একটু সময় দিতে হবে। তবে যেসব দাবি আলোচনার মাধ্যমে আদায় সম্ভব, শিক্ষার্থীদের সেই পথেই হাঁটার পরামর্শ তার। অন্যথায় হুমকির মুখে পড়বে শিক্ষার পরিবেশ। একটা ইস্যু পেলেই যে রাস্তায় নেমে আপনার রাস্তা বন্ধ করে দেওয়া, গাড়ি ভাঙচুর করা, এই কালচার থেকে আমাদেরকে কিন্তু যে কোনো মূল্যে বের হয়ে আসতে হবে। এবং নির্বাচিত সরকারের বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন তরিকা আছে আপনার যে কোনো সমস্যার সমাধান করার জন্য। একদম যদি না হয় তখন আপনি রাস্তাতে অবশ্যই নামতে পারেন। রাষ্ট্রের উচিত শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত প্রতিবাদের অধিকারকে সম্মান জানিয়ে তাদের যৌক্তিক মতামত ও শিক্ষার ধারাবাহিকতা যেন সমান গুরুত্ব পায় সেদিকে নজর দেয়া। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।